আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা তোমরা দেখেই বুঝতে পারছো যে ডেসিমাল টু বাইনারি, মানে ডেসিমাল থেকে কীভাবে বাইনারি নিতে হয়। এই ডেসিমাল থেকে বাইনারি প্রশ্নটা দুই ধরনের হতে পারে। একটা আসতে পারে আপনার সিকিউ আকারে, আরেকটা আসতে পারে এমসিকিউ আকারে। এখন এমসিকিউ আকারে প্রশ্ন আসলে আমরা কীভাবে নেব, আর সিকিউ আকারে আসলে আমরা কীভাবে নেব, আজকে আমি দুটো বিষয় আলোচনা করব। যেমন মনে করো একটা ডাক দেওয়া থাকলো, আমি তোমাদেরকে ডাকটা লিখে দিই। দেখো আমি এখানে একটা ডাক লিখে রাখছি, একটি কলমের দাম 25 টাকা হলে তার বাইনারি মান কত। এটা দিকে ডেসিমাল এখানে আছে, তার বাইনারি মান কত। এখন এই অঙ্কটা যদি আপনার সিকিউ আসে তাহলে আমরা তার বিস্তারিত লিখতে হইব। আর এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে তাহলে এমসিকিউতে আসলে এখানে আপনার খ খ গ এবং গ এভাবে অপশন দেওয়া থাকবে। দেওয়ার পরে এখানে মনে করেন অপশন দেওয়া থাকবে কোনটা সঠিক কোনটা। যদি আমি তোমাকে দেখে দিই, মনে করো এটা এমসিকিউ আকারে আসলো, একটি কলমের দাম 25 টাকা হলে তার বাইনারি মান কত, বা 25 টাকা হলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তাইলে এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কীভাবে বার করবো। আমরা যদি এটাও এই লম্বা করে সমাধান করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এমসিকিউ আকারে আসলে আমরা কীভাবে বার করবো। এমসিকিউ আকারে যদি এই অঙ্কটা আসে তাহলে আমরা জানি ডেসিমাল থেকে বাইরে দিকে একটা সূত্র আছে, যে সূত্র রয়েছে গিয়ে আমি লিখে দিই 1 2 4 8 16 32। মানে একটা ডাবল আর একটা সংখ্যা, এই 1 এর ডাবল 2, 2 ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 32। আরও আরও আছে ডাবল ডাবল দেব। এখানে যেহেতু 25 এর বাইনারি মান বার করা হতে হয়েছে, এটা আমরা দেখব এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 25 হবে। কি দেখব, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 25 হবে। যেহেতু 25 তাহলে 32 তো আমার দরকার নাই, আমি সংখ্যাটা মুছে দিলাম। তাহলে করো 16 আর 8 24, 24 আর 1 25। এই তিনটা সংখ্যা যোগ করলে আমার 25 হয়ে যায়। এই যে মাঝের দুই সংখ্যা যেহেতু আমি কাউন্ট করছি না, এই দুই সংখ্যা আমার যোগ করার প্রয়োজন নাই। অতএব এখানে আমি একটা জিরো, এখানে একটা জিরো দিলাম। তাইলে এখানে এখন কোনটা দেখো, আমরা ডাবল 1 ডাবল 0 1, এখানে 341 আছে 01, তার মানে এটা ভুল। ডাবল 0 ডাবল 1 0 ডাবল 1, তার মানে এটাও ভুল। এটা থেকে আমরা 1 ডাবল 0 ডাবল 1, এটা উল্টা রেজাল্ট, এটাও ভুল। তাহলে ডাবল 1 ডাবল 0 1 এটা হচ্ছে কারেক্ট। শর্ট সময় যেহেতু আমাদের 25 মানে 25টা এমসিকিউর জন্য থাকবে 25 মিনিট, অতএব প্রত্যেকটা প্রসিডিউর থাকবে 1 মিনিট। অতএব আমরা এইভাবে এই এমসিকিউটা বানাই বা উত্তরটা তৈরি করব। এখন এটাই যদি আমার এমসিকিউতে না আসা সিকিউতে আসে, মনে করেন সৃজনশীল প্রশ্ন গ নাম্বার আসলো যে একটি কলমের দাম 25 টাকা হলে তার বাইনারি মান কত। তখন আমরা কীভাবে বার করবো আমি এটা এখন দেখাই। খুব সহজ নিয়ম এবং প্রশ্নগুলো খুবই ইজি। আমি এটা আছে ডেসিমাল, আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারি চাইতে গেলে, কিংবা ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে যে কোনো জায়গাতে যাক আমরা বাদ করে নেব। কিরকম বাদ করবো আমি দেখা দিই। যেমন 25 কেন লেখো আমি বাদ শেষ, যেহেতু বাইনারি রাখবো, যেহেতু বাইনারি তাহলে বাইনারি বেস দ্বারা বাদ করবো। বাইনারি বেস কত 2, 2 দ্বারা যদি আমি 25টা ভাগ করি দেবো 12 বার, 12 দুগুণা 24 ভাগশেষ 1। 2 দ্বারা আমি 12 ভাগ করি দেবো 6 বার ভাগশেষ 0, 6 দুগুণা 12 ভাগশেষ 0। 2 দ্বারা যদি আমি 6 ভাগ করে দেব 3 বার ভাগশেষ 0। 2 দ্বারা যদি আমি 3 ভাগ করে দেব 1 বার ভাগশেষ 1। এখন 2 দ্বারা 1 ভাগ করা যাইতো না, যেহেতু 2 দ্বারা 1 ভাগ করা যাইতো না, অতএব ভাগফল 0 আর ভাগশেষ ওই 1 এখানে চলে আসবে। এবার আমি পাই নিলাম
ফলাফল। আমি এখানে লিখবো এম এস বি আর এখানে লিখবো এল এস বি, মানে লিস্ট সিগনিফিকেন্স বিট আর মোস্ট সিগনিফিকেন্স বিট। 25 যখন আমার ডেসিমাল, তখন তার বাইনারি বানিব 11001। যখন সৃজনশীল আকারে আসবে আমরা এইভাবে অঙ্ক করে সমাধান দিতে দেবো। তাইলে আমরা এখানে আমাদের 3 মার্কের গত আসে, তাহলে 3 মার্কের মধ্যে 3 মার্কই পাইব। আর যদি এমসিকিউ আসে তাহলে ওই ব্যাপক আলোচনা করার মতো তো সময় আমাদের হাতে নাই, কারণ আমরা একটা মার্কের লাগে 1 মিনিট সময় পাইব। 1 মিনিট আমার তো একটা অঙ্ক করতে লাগবে 5 মিনিট বা 7 মিনিট। ওটা পরীক্ষার হলে সময়ের মূল্যটা সবচেয়ে বেশি। তো আজকের ক্লাসটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বা যারা নতুন 2027 সালের এইচএসসি পরীক্ষার্থী বা 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের মন্তব্য আমি আশা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও আইমু বা পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে আবারও আইমু। তোমাদের যে টপিক্সের সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলোর আমার সাধ্য অনুযায়ী আমি সমাধান করার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথে থাকো। আল্লাহ হাফিজ।